নমস্কার বন্ধুরা, আমার প্রত্যেক দিনের রান্নাঘরে চলে এসেছি। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আমার রান্না শুরু হয়ে গেছে, আর আগেও কিছু কিছু রান্না আমার শুরু হয়ে গেছে, এইটাই লাস্ট রান্না। তো তেল গরম হয়ে গেছে, কালো জিরা ফোড়ন দিয়ে ঝিঙে দিয়ে নাড়াচাড়া করে এই যে 1 চামচ হলুদ 1 চামচ লবণ দিয়ে দিলাম। তো দিয়ে এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য, আবার পরে আবার নাড়াচাড়া করব। তো এই যে দেখুন, আজকে কিন্তু এই ঝিঙে পোস্ত করছি না, আজকে ঝিঙে সর্ষে করছি, ঝিঙে পাতুরি যাকে বলে, ঝিঙে পাতুরি করবো আজকে। ঘরের লোক অনেকদিন বললো সবসময় পোস্ত করা হয়, আজকে একটু ঝিঙে পাতুরি করো। তো এই যে 2 চামচ সাদা সর্ষে, 2 চামচ কালো সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা পেস্ট করে রেখে দিয়েছি। দিয়ে এটা ভালো করে ঝিঙাটাকে মজিয়ে নিয়ে ভালো করে তারপরে যে কম আঁচে এটাকে ভালো করে লাড়াচাড়া করতে হবে, নাহলে তো সর্ষে পুড়ে যাবে এবং তিতও হয়ে যাবে, খেতে বাজে লাগবে। তো তার জন্য এই যে বেশ মাখা মাখা হয়ে গেছে, এখন একটু বাতাসা দিয়ে দিলাম দুটো। তো আপনারা চিনি দিতে পারেন, গুড় দিতে পারেন, আপনাদের পছন্দ মতন আপনারা দিয়ে দেবেন। আমি মাঝে মাঝেই বাতাসা গুড় ইউজ করি। আর এই যে দেওয়া হয়ে গেছে, আর এই যে কাঁচা সর্ষের তেল দিয়ে এখন একটু ঢাকা দিয়ে রেখে দেবো। তো রান্না মোটামুটি আমার শেষ হয়ে গেছে, কমপ্লিট হয়ে এসছে। কারকোল ভেজেছি, আলু ভেজেছি, উচ্ছের ডাল করেছি। তো এই যে ঝিঙে পাতুরি করেছি। আবার পরের ভিডিওতে দেখা হবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় পাশে থাকবেন, লাইক কমেন্ট করে দেবেন। নমস্কার।